নমস্কার শিশু বন্ধুরা, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং ছোট্ট চ্যানেলের নতুন শিক্ষাবর্ষ 2026-এ প্রথম বাংলা ক্লাসে স্বাগত জানাই। আজ আমরা খুব সুন্দর একটি কবিতা শিখব, সবার আমি ছাত্র। এই কবিতায় দেখব আমরা শুধু স্কুল থেকে নয়, বরং প্রকৃতির কাছ থেকেও কত কিছু শিখতে পারি। আকাশ, বাতাস, পাহাড়, নদী, সূর্য, চাঁদ এবং মাটি, প্রকৃতির প্রতিটি জিনিস আমাদের শিক্ষক। চলো তাহলে আজকের এই অসাধারণ কবিতার মাধ্যমে আমরা জানি প্রকৃতি আমাদের কী কী শিক্ষা দেয়। এই কবিতাটি লেখা হয়েছে বিখ্যাত শিশু সাহিত্যিক ও ছড়াকার সুনির্মল বসু নামে একজন মহান কবির কর্তৃক। তিনি 1902 সালে 20 জুলাই ব্রিটিশ ভারতের কিরিরি নামে একটি জায়গায় জন্মগ্রহণ করেন। সুনির্মল বসু বড় হয়ে বাংলার শিশু সাহিত্যকে সুন্দর ও মজাদার ভাষায় সমৃদ্ধ করেছেন। তিনি শুধু কবিতা নয়, গল্প, নাটক ও ছড়া লিখেছেন, যেগুলো ছোটদের ভালোবাসার অনুভূতি, প্রকৃতি, শিক্ষা ও আনন্দ সব কিছু মিশিয়ে দেয়। ছবি চিত্র আঁকতেও তিনি খুবই ভালো ছিলেন এবং ছোটদের মন ভালোভাবে বুঝতেন। আজ আমরা তারই লেখা চমৎকার কবিতা সবার আমি ছাত্র শিখব। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে। লাইনের ব্যাখ্যা। এই লাইনে কবি আকাশকে শিক্ষাগুরু হিসাবে কল্পনা করেছেন। আকাশ সবসময় সবার উপর সমানভাবে বিস্তৃত, সে কাউকে আলাদা করে না। ধনী গরিব, ছোট বড়, ভালো মন্দ সবার জন্যই খোলা। কবি আকাশকে দেখে শিখেছেন যে মানুষেরও উচিত সংকীর্ণ মনোভাব ত্যাগ করে সবার প্রতি উদার, দয়ালু ও বড় মনের হওয়া। এখানে বাইরে শব্দটি ব্যবহার করে কবি সবাইকে আপন করে ডেকে বলেছেন আমরাও যেন আকাশের মতন উদার হতে পারি, অর্থাৎ আকাশের মতন বিশাল হৃদয় নিয়ে স্বার্থপরতা ছেড়ে সকলের প্রতি ভালোবাসা ও উদারতা দেখানোই এই লাইনের আসল শিক্ষা। পরের লাইন, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। লাইনের ব্যাখ্যা। এই লাইনে কবি বায়ুকে অর্থাৎ হাওয়াকে নিজের শিক্ষক হিসাবে কল্পনা করেছেন। বায়ু কখনো থেমে থাকে না, সে সারাক্ষণ চলমান, কাজ করে যাচ্ছে নীরবে এবং নিরল স্বভাবে। কারোর উপকার করলেও সে তার জন্য কিছুই চায় না। কবি বায়ুর এই গুণ থেকে শিখেছেন মানুষের জীবনে সফল হতে হলে পরিশ্রম ও অবিরাম কাজ করে যাবার মনোভাব দরকার। এখানে কর্মী হওয়ার মন্ত্র বলতে বোঝানো হয়েছে কাজকে ভালোবাসা, অলসতা ত্যাগ করা এবং দায়িত্ব নিয়ে কাজ করা, অর্থাৎ বায়ুর মতন নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়াই মানুষের জীবনের আসল শিক্ষা। চলো পরের লাইন, পাহাড় শিখাই তাহার সমান, হয় যেন ভাই মৌন মহান। এই লাইনটির ব্যাখ্যা দেখে নাও। এই লাইনে কবি পাহাড়কে শিক্ষক হিসাবে দেখিয়েছেন। পাহাড় সবসময় নীরব ও স্থির থাকে, ঝড় বৃষ্টি রোদ তাপ কিছুতেই সে টলে না, কিন্তু নীরব থাকলেও পাহাড় মহান ও শক্তিশালী। কবি পাহাড়ের কাছ থেকে শিখতে চান মানুষের জীবনেও যেন আমরা অযথা কথা না বলে সহনশীল ও দৃঢ় চরিত্রের মানুষ হতে পারি। এখানে মৌনমোহন বলতে বোঝানো হয়েছে চুপচাপ থেকে নিজের গুণ ও কাজের মাধ্যমে বড় হয়ে ওঠা, অর্থাৎ পাহাড়ের মতো নীরব, ধৈর্যশীল ও দৃঢ় হয়ে জীবনযাপন করা এই লাইনের মূল শিক্ষা। দেখে নাও পরের লাইন, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। লাইনের ব্যাখ্যা। এই লাইনে কবি খোলা মাঠকে উপদেশদাতা বা শিক্ষক হিসাবে কল্পনা করেছেন। খোলা মাঠ যেমন কোনো বেড়া নেই, বাঁধা নেই, সবাইকে আপন করে নেয়, তেমনি মানুষের মনও হওয়া উচিত খোলা ও উদার। কবি খোলা মাঠের কাছ থেকে শিখেছেন হিংসা, সংকীর্ণতা ও বিদ্বেষ ত্যাগ করে সবার প্রতি ভালোবাসা, সমানুভূতি ও উদারতা দেখাতে। এখানে দিল খোলা শব্দের অর্থ হলো বড় মনের, মুক্ত চিন্তা ও সকলকে গ্রহণ করার মানসিকতা, অর্থাৎ খোলা মাঠের মতন মুক্ত ও উদার হৃদয় নিয়ে জীবনযাপন করাই এই লাইনের আসল শিক্ষা। চলো পরের লাইন, সূর্য আমার মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। দেখে নাও লাইনের ব্যাখ্যা। এই লাইনে কবি সূর্যকে উপদেশদাতা হিসাবে কল্পনা করেছেন।
সূর্য প্রতিদিন নিজে আলোতেই জ্বলে, সে কারোর উপর নির্ভর করে না। অন্ধকার দূর করে সবাইকে আলো দেয়, কিন্তু বিনিময়ে কিছুই চায় না। কবি সূর্যের কাছ থেকে শিখেছেন মানুষের জীবনেও উচিত নিজের যোগ্যতা, সাহস ও আত্মবিশ্বাসে উজ্জ্বল হওয়া। এখানে আপন তেজে জ্বলতে বলতে বোঝানো হয়েছে নিজের শক্তি ও গুণে দাঁড়ানো, অন্যের অনুকরণ বা নির্ভরতা ছাড়া এগিয়ে যাওয়া। অর্থাৎ সূর্যের মতন আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী হয়ে নিজের আলোয় জীবন আলোকিত করায় এই লাইনের মূল শিক্ষা। চলো পরের লাইন। চাঁদ শেখালো হাসতে মিঠে। দেখে নাও লাইনের ব্যাখ্যা। এই লাইনে কবি চাঁদকে শিক্ষক হিসাবে কল্পনা করেছেন। চাঁদের আলো যেমন নরম, শান্ত ও মধুর, সে রাগ বা অহংকার দেখায় না, নীরবে পৃথিবীকে আনন্দ ও শীতলতা দেয়। কবি চাঁদের কাছ থেকে শিখেছেন মানুষের আচরণ ও যেন থাকে মিষ্টি হাসি, কোমল ব্যবহার ও শান্ত স্বভাব। এখানে হাসতে মিঠে বলতে বোঝানো হয়েছে সবসময় নম্র, ভদ্র এবং আনন্দময় থাকা। চাঁদের মতন মধুর আচরণ ও শান্ত স্বভাবে নিজের গুণে উজ্জ্বল হয়ে ওঠাই এই লাইনের মূল শিক্ষা। চলো পরের লাইন। ইঙ্গিতে তার শিখাই সাগর, অন্তর হোক রত্ন আগর। লাইনের ব্যাখ্যা। এই লাইনে কবি সাগরকে শিক্ষক হিসাবে কল্পনা করেছেন। সাগরের উপর থেকে যতই ঢেউ তুফান দেখা যাক, তার গভীরের ভেতরে লুকিয়ে থাকে অমূল্য রত্ন, মুক্তা ও সম্পদ। কবি সাগরের ইঙ্গিত থেকে শিখেছেন মানুষের হৃদয়ও যেন সাগরের মতন হয়, বাইরে শান্ত ও সংযত, আর ভেতরে গুণ, ভালোবাসা ও মানবিকতার ভরপুর। এখানে অন্তর হোক রত্ন আকর বলতে বোঝানো হয়েছে আমাদের মনের ভেতরে যেন থাকে সদ্গুণ, দয়া, জ্ঞান ও মহৎ চিন্তার ভাণ্ডার। অর্থাৎ সাগরের মতন গভীর হৃদয় নিয়ে ভেতরের মানুষটিকে গুণে সমৃদ্ধ করায় এই লাইনের আসল শিক্ষা। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। লাইনে কবি নদীকে শিক্ষক হিসাবে কল্পনা করেছেন। নদী নিজের স্বাভাবিক গতিতেই চলে, বাঁধা, পাথর, ঘাট, বাঁক পেরিয়ে সে থেমে থাকে না, পিছিয়েও যায় না। কবি নদীর কাছ থেকে শিখেছেন মানুষের জীবনেও উচিত নিজের লক্ষ্য ও শক্তিতে অবিচলভাবে এগিয়ে চলা। এখানে আপন বেগে চলতে বলতে বোঝানো হয়েছে অন্যের কথায় দিশেহারা না হয়ে নিজের আদর্শ, পরিশ্রম ও আত্মবিশ্বাসে এগিয়ে যাওয়া। অর্থাৎ নদীর মতন অবিরাম ও ধীর গতিতে জীবনের পথে এগিয়ে চলায় এই লাইনের মূল শিক্ষা। চলো পরের লাইন। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। লাইনের ব্যাখ্যা। এই লাইনে কবি মাটিকেও শিক্ষক হিসাবে কল্পনা করেছেন। মাটি সবার ভার বহন করে, মানুষ হাঁটে, গাছ জন্মায়, ঘর তৈরি হয়, তবু মাটি কখনো অভিযোগ করে না। কবি মাটির কাছ থেকে শিখেছেন জীবনে যত কষ্ট, অপমান আর দুঃখ আসুক, মানুষের উচিত ধৈর্যশীল ও সহনশীল থাকা। এখানে সহিষ্ণুতা বলতে বোঝানো হয়েছে সব পরিস্থিতিতে শান্ত থাকা, রাগ ও হিংসা না পুষে ধৈর্যের সঙ্গে সব সহ্য করা। অর্থাৎ মাটির মতন ধৈর্য ও সহনশীলতা নিয়ে জীবনযাপন করাই এই লাইনের আসল শিক্ষা। পরের লাইন। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। চলো লাইনের ব্যাখ্যাটা দেখে নিই। লাইনের ব্যাখ্যা। এই লাইনে কবি পাষাণ অর্থাৎ পাথরকে শিক্ষক হিসাবে কল্পনা করেছেন। পাথর অত্যন্ত কঠিন, দৃঢ় ও অবিচল। ঝড়, বৃষ্টি, রোদ, তাপ কোনোটাই তাকে সহজে ভাঙতে পারে না, সে নিজের জায়গায় স্থির থাকে। কবি পাথরের কাছ থেকে শিখেছেন মানুষের জীবনেও নিজের দায়িত্ব ও কাজে দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম ও অটল মনোভাব রাখা দরকার। এখানে কঠোর হতে বলতে বোঝানো হয়েছে অন্যায়ের সঙ্গে আপোষ না করা, অলসতা ত্যাগ করে নিজের কাজে একাগ্র থাকা। পাথরের মতন দৃঢ় ও অটল হয়ে নিজের কাজে নিষ্ঠা বজায় রাখা এই লাইনের মূল শিক্ষা। চলো পরের লাইন।
ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। লাইনের ব্যাখ্যা: এই লাইনে কবি ঝর্ণাকে শিক্ষক বা অনুপ্রেরণার উৎস হিসাবে দেখিয়েছেন। ঝর্ণাধারা সহজ, স্বচ্ছ ও সুন্দর সুরে বয়ে যায়, যা খুবই প্রাকৃতিক এবং মনকে আনন্দ দেয়। কবি ঝর্ণার এই সুর থেকে শিখেছেন জীবনের সহজ, নির্ভীক এবং প্রাকৃতিকভাবে আনন্দ খোঁজা গুরুত্বপূর্ণ। এখানে গান জাগালো আমার প্রাণে বলতে বোঝানো হয়েছে ঝর্ণার সুরের মতন মন ও জীবনের প্রতি উদ্দীপনা ও সৃজনশীলতায় পূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ ঝর্ণার মতন সরল ও আনন্দদায়ক মনোভাব নিয়ে জীবনের উৎসাহ ও সৃজনশীলতা জাগ্রত করা এই লাইনের শিক্ষা। পরের লাইন: শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। লাইনে কবি শ্যাম বনানীকে শিক্ষক বা উপদেশদাতা হিসাবে কল্পনা করেছেন। শ্যাম বনানী শীতল, মৃদু ও মনোরম প্রবাহ নিয়ে বয়ে যায়, যার সৌন্দর্য ও মাধুর্য মানুষকে আনন্দ ও প্রশান্তি দেয়। কবি শ্যাম বনানীর কাছ থেকে শিখেছেন জীবনের সৌন্দর্য, কমলতা ও প্রশান্তি মিশ্রিত জীবনযাপন গুরুত্বপূর্ণ। এখানে ভিক্ষা বলতে বোঝানো হয়েছে কোনো জোর বা দাবি ছাড়াই কেবল শ্যাম বনানীর স্বভাব থেকে প্রশান্তি ও সুন্দর মনোভাব প্রাপ্তি। অর্থাৎ শ্যাম বনানীর সরসতা থেকে শেখা যায় নির্মল, কমল ও সুন্দর মন নিয়ে জীবনযাপন করা এই লাইনের মূল শিক্ষা। পরের লাইন: বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। এই লাইনে কবি বলেছেন যে সারা পৃথিবী তার পাঠশালা, আর সে সবার কাছ থেকে শেখে। জীবনের প্রতিটি স্থান, প্রকৃতি, মানুষ, নদী, পাহাড়, আকাশ সবই তার শিক্ষকের মতন। কবি নিজেকে নিরন্তর শিক্ষার্থী হিসাবে দেখেছেন, যিনি অহংকার ছাড়াই সবার কাছ থেকে শিক্ষা নেন। এখানে সবার আমি ছাত্র বলতে বোঝানো হয়েছে জ্ঞান ও শিক্ষা অর্জনের জন্য কোনো গর্ব নেই, সকলের কাছ থেকে শেখার মানসিকতা রাখা। অর্থাৎ পৃথিবী একটি বিশাল পাঠশালা, আর আমরা সবাই সেখানে আজীবন শিক্ষার্থী। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। চলো লাইনের ব্যাখ্যাটা দেখে নিই। এই লাইনে কবি জীবনের অবিরাম শিক্ষার আগ্রহ প্রকাশ করেছেন। নানানভাবে নতুন জিনিস বলতে বোঝানো হয়েছে জীবনের প্রতিটি দিন নতুন কিছু শেখার সুযোগ নিয়ে আসে, চাই তা প্রকৃতি, মানুষ, বিজ্ঞান বা অভিজ্ঞতা হোক। দিবারাত্র বলতে বোঝানো হয়েছে দিন রাত কোনো বিরতি ছাড়াই শেখার চেষ্টা। কবি চায় তার মনে সবসময় জ্ঞান অর্জনের আগ্রহ ও কৌতূহল জাগ্রত থাকুক। অর্থাৎ জীবনে শেখার মনোভাব রাখা এবং প্রতিদিন নতুন জ্ঞান, অভিজ্ঞতা ও চিন্তাভাবনার গ্রহণ করা এই লাইনের শিক্ষা। পরের লাইন: এই পৃথিবী বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায়। এই লাইনে কবি বলেছেন যে পুরো পৃথিবী এক বিশাল বই বা খাতা, যেখানে জীবনের শিক্ষা লুকিয়ে আছে। বিরাট খাতা বলতে বোঝানো হয়েছে পৃথিবীর প্রতিটি জায়গা, ঘটনা, মানুষ, প্রকৃতির সবই শেখার উপাদান। পাঠ্য যেসব পাতায় পাতায় অর্থ জীবনের প্রতিটি ঘটনা, ছোট বড় অভিজ্ঞতা, সুন্দরের দৃশ্য ও সমস্যাও আমাদের শেখায়। মূল ভাব: পৃথিবী আমাদের বিশাল পাঠশালা এবং প্রতিটি অভিজ্ঞতা ও ঘটনার শিক্ষার সুযোগ। দেখে নাও পরের লাইন: শিখছি যেসব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। লাইনের ব্যাখ্যা: এই লাইনে কবি বলেছেন যে সে জ্ঞান ও শেখার প্রতি আগ্রহী, অর্থাৎ সব কিছু কৌতূহল নিয়ে অনুসন্ধান করে। শিখছি যেসব কৌতূহল অর্থ কবি জীবনের প্রতিটি বিষয়, ঘটনা বা জ্ঞান নিয়ে অনুসন্ধান করছে। সন্দেহ নেই মাত্র অর্থ সে শেখায় সময় কোনো দ্বিধা বা ভয় পোষণ করে না, শুধু সত্য আর জ্ঞানের প্রতি মনোযোগী থাকে। অর্থাৎ কৌতূহল এবং বিশ্বাসের সঙ্গে শেখা মানুষের শিক্ষার প্রকৃত রূপ। তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। ক্লাসটি অনেকটাই লং হলো। যাই হোক, ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ারও করো।